বন্ধুরা, মাশরুমের রেসিপি তো তোমরা অনেক রকম খেয়েছো, কিন্তু এইরকম জঙ্গল থেকে টাটকা মাশরুম কখনো কুড়িয়ে এনে রান্না করে খেয়েছো? যদি খেয়ে না থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। আর এর স্বাদ এত বেশি বন্ধুরা যে তোমরা খাসি মাংস কষাও কিন্তু ছেড়ে দেবে, এতটাই সুস্বাদু খেতে লাগে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা। আর এই ছাতুর নাম কিন্তু অনেক রকম, কেউ কুড়কুড়ি ছাতু বলে থাকে, কেউ ফুটকে ছাতু, আবার ঝাড়খণ্ডে এটা কিন্তু রুগড়া ছাতু নামেই ফেমাস। তো এই ছাতুটা আমি 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাটিটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর তারপর আমি এটা জল পাল্টে 7 থেকে 8 বার ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে তারপর এখন ছাতুটা কেটে নিচ্ছি। যদি ছাতুটা দেখেন যে কালো, সেই ছাতুটা না খাওয়াই ভালো বন্ধুরা। এরকম ফ্রেশ যখন সাদা থাকবে, তার মানেই কিন্তু ছাতুটা ভালো আছে। তো এইভাবে সবগুলো ছাতু কেটে জলের মধ্যে আবারও ভিজিয়ে নিয়েছি, যাতে যদি কোনো রকম এক্সট্রা বালি লেগে থাকে ছাতুর মধ্যে, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে আবারও হাত দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি 1 থেকে 2 বার ছাতুটা, আর একদম ফ্রেশ হয়ে গেছে দেখুন। তো ছাতুটাও আমি পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে নিয়েছি উঠিয়ে। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে ছাতুটাকে ভেজে নেব। তবে এক্ষেত্রে কিন্তু আমি ভাজার সময় কোনো রকম নুন হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু নুন হলুদ ব্যবহার করতে পারেন, তবে নুন হলুদ ব্যবহার করলে ছাতুর থেকে কিন্তু আরও এক্সট্রা জল বের হবে, এতে করে কিন্তু ছাতুটা ভাজতে অনেকটাই সময় লাগবে বন্ধুরা। তো দেখুন, নুন হলুদ আমি ব্যবহার করিনি, তাতেই কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আমি এই ছাতুটা ভাজতে সময় নিয়েছি বন্ধুরা 7 থেকে 8 মিনিট। তার মধ্যে কিন্তু ছাতুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম কি সুন্দর করে ছাতুটা ভেজে নিয়েছি দেখুন। আর এইভাবে কালারটাও কিন্তু ভাজলে চেঞ্জ হয়ে যাবে। এখন ছাতুটা ভাজা হয়ে গেছে, আমি এখন ছাতুটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এই ছাতু একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, যারা এইভাবে মাশরুম রান্না করে খাননি বন্ধুরা, তারা কিন্তু জীবনেও ভুলতে পারবেন না এর স্বাদ, এতটাই সুস্বাদু খেতে লাগে এটা। তো দেখুন, এদিকে ওই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা 30 সেকেন্ডের মতো রেখে ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসে, তখন আমি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে ভালো করে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখনও দেখুন একটু কষানো বাকি আছে। আমি একবার ঢাকাটা খুলে দেখে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালো কষাবেন, ছাতুটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা, ততটাই সুস্বাদু হবে। তো এইভাবে ঢাকা খুলে আর ঢাকা দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুনের বাটা। এই 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে গুঁড়ো মশলা। তো আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না বন্ধুরা, যেহেতু মাশরুমের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে আর টেস্টও অনেক বেশি, তাই খুব বেশি মশলা ব্যবহার না করাই ভালো। আমি খুব অল্প পরিমাণে হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। তারপর মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে খুব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় নিতে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তবে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো আলু। আলু দুটোকে আমি বেশ লম্বা করে ডমু ডমু করে কেটে নিয়েছিলাম। আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন মশলার ফ্লেভার সুন্দরভাবে ঢোকে। আর এইভাবে আলুটা কষিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করতে দিয়ে দেব। তবে ঢাকা খুলে বিচে বিচে দেখে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। তো এইভাবে দেখুন, আমি কিন্তু মাঝে মাঝে খুলে দেখে নিয়েছি। আর আলুটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। এখানে বড় সাইজের একটা ঝিঙেকে কেটে রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি। ঝিঙেটা অপশনাল বন্ধুরা, চাইলে দিতে পারেন আবার নাও পারেন, তবে ঝিঙে দিলে কিন্তু খেতে বেশ লাগে।
ঝিঙ্গাটা দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি একবারে এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু আর লবণ পরে অ্যাড করব না, তাই লবণটা আমি দেখে একবারেই দিয়ে দিচ্ছি। এইভাবে আবারও ঢেকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জলের দরকার নেই, যেহেতু ঝিঙের মধ্যে জল আছে, তাই ঢাকা দিয়ে রান্না করলে কোনো অসুবিধে নেই। তো 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আর ঝিঙে থেকে দেখুন ঝিঙের এক্সট্রা জল কিন্তু বেরিয়ে এসেছে। আর সুন্দর কিন্তু কালারও এসে গেছে বন্ধুরা। তবে এখানে আমি বেশি কিছু লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আমি শুধুমাত্র ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো বন্ধুরা। আর আমি এখানে এখন ভেজে রাখা ছাতুটা দিয়ে দিচ্ছি, মানে মাশরুমটা দিয়ে দিচ্ছি। এই মাশরুমটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে। মাশরুমটা যত ভালো কষাবেন এটা কিন্তু খেতে ততটাই টেস্টিকর হবে। এখন কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 গ্লাস। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে 4-5 মিনিট পর। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুর। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, যা খালি মাশরুমটা একটু ভাজতে মানে সময় লাগে। তো এইভাবে মাশরুম রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খাসি মাংসের স্বাদকেও হার মানাবেন। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর এই মাশরুমের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে রেসিপিটি কেমন লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।